সৌদাস রাজা জীবনের শেষ সময়ে স্বর্গে চলে গেলেন। তারপর সুদাম রাজা হয়ে দীর্ঘকাল রাজ্য শাসন করলেন। সুদামের পর দিলীপ রাজা হন। দিলীপের পুত্র রঘু রাজ্য শাসন করলেন এবং পৃথিবীর জনগণের জন্য তিনি ছিলেন এক আদর্শ শাসক। দিলীপ রাজা ছিলেন মহাবলবান এবং তার পুত্র রঘু ছিলেন পিতার সমান শক্তিশালী। রঘু তার পিতার শক্তি ও সাহস দেখে নিজের শৌর্য প্রদর্শন করতে চাইলেন। তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের জন্য রঘু একটি ঘোড়া রাখলেন, যাতে সেই ঘোড়া যেখানেই যাবে সেখানে যজ্ঞের সময় এটি পাওয়া যাবে। দিলীপ রাজা তার পুত্র রঘুকে বলেন, যজ্ঞ পূর্ণ হলে যেন এই ঘোড়া ফিরে আসে। যজ্ঞ সম্পন্ন করার জন্য রঘু ঘোড়াটির দেখাশোনা করতে একজন বলবান যোদ্ধাকে নিয়োগ করেন। এদিকে মহেন্দ্র ব্রহ্মাকে প্রশ্ন করেন, কোন বুদ্ধি দিয়ে রাজা স্বর্গপ্রাপ্তি লাভ করবেন। ব্রহ্মা বলেন, রাজা যদি অশ্বমেধ যজ্ঞ করে তবে সে স্বর্গপ্রাপ্তি লাভ করবে, তবে তার ঘোড়া চুরি হওয়া উচিত। ইন্দ্র দেবতা ঘোড়া চুরি করতে আসেন এবং প্রথম প্রহরের অন্ধকারে যজ্ঞের ঘোড়াটি চুরি করে নিয়ে যান। এটি জানার পর রঘু উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ ঘোড়া ছাড়া যজ্ঞ পূর্ণ করা সম্ভব নয়। তখন তিনি ইন্দ্রকে খুঁজে বের করার জন্য এক ছোট রথে চড়ে যান। রথটি হাজারো ঘোড়ায় ভরপুর হয়ে দ্রুত স্বর্গে পৌঁছে যায়। ইন্দ্র রঘুকে দেখতে পেয়ে তাকে কটু ভাষায় বলেন, তুমি মরার জন্য স্বর্গে এসেছ। তখন রঘু ইন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধের সময় রঘু ইন্দ্রকে আঘাত করতে থাকেন এবং একসময় ইন্দ্র ঐরাবত হাতি থেকে পড়ে যান। রঘু ইন্দ্রকে বন্দী করে ফেলেন এবং তার শাস্তি দেন। এই সময়ে ব্রহ্মা এবং অন্যান্য দেবগণ উপস্থিত হন এবং রঘুকে তার সঠিক পরিণতি জানিয়ে দেন। ব্রহ্মা রঘুকে বলেন, তোমার পুত্র রঘু তোমার সমান হবে এবং তার মাধ্যমে রঘুবংশের ঐশ্বর্য পৃথিবী জুড়ে প্রসারিত হবে। পরে রঘু ব্রহ্মার কাছ থেকে তার অভিশাপ মুক্তির জন্য এক সত্যের প্রতিশ্রুতি দেন। ইন্দ্র দেবতা তাকে আশ্বাস দেন যে অযোধ্যায় আর কখনো অনাবৃষ্টি হবে না। এভাবে রঘু তার পিতার পথ অনুসরণ করে স্বর্গে আসন লাভ করেন এবং তার রাজ্য পুনরায় সুখী ও সমৃদ্ধ হয়। রঘুর শৌর্য ও সাহস শত্রুদের মধ্যে ত্রাস সৃষ্টি করে এবং কৃত্তিবাসের লেখা আদিকাণ্ডের পরবর্তী ইতিহাস রচিত হয়।